বাংলাদেশের পোশাক শিল্পের কথা বললেই প্রথমেই আমাদের মাথায় আসে বড় বড় কারখানার কথা। কিন্তু সেই যাত্রা শুরু হয় আরও অনেক আগে, কাপড় নির্বাচন দিয়ে। আর সেই শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ঠিকানা হলো পুরান ঢাকার ইসলামপুর। শত বছরেরও বেশি সময় ধরে ইসলামপুর দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার হিসেবে পরিচিত। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এখানে আসেন কাপড় কিনতে। ছোট বুটিক, টেইলরিং শপ, ফ্যাশন ব্র্যান্ড কিংবা অনলাইন পোশাক ব্যবসা, অনেকেরই সরবরাহের প্রথম ধাপ এই বাজার। ইসলামপুরের গলিগুলোতে হাঁটলে দেখা যায় সারি সারি পাইকারি দোকান। কটন, লিনেন, সিল্ক, ডেনিম, জর্জেট, লন, লেস, প্রায় সব ধরনের কাপড়ই পাওয়া যায় এখানে। অনেক দোকান নির্দিষ্ট কাপড়ে বিশেষায়িত, আবার অনেকে একই সঙ্গে বিভিন্ন ধরনের ফেব্রিক সরবরাহ করে। এই বাজারের অন্যতম বৈশিষ্ট্য হলো পাইকারি বেচাকেনা। এখানে অধিকাংশ ক্রেতাই খুচরা গ্রাহক নন, তারা নিজের ব্যবসার জন্য কাপড় সংগ্রহ করতে আসেন। দাম নির্ধারণ, পরিমাণ অনুযায়ী অর্ডার এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক, এই সব কিছুই এ বাজারের দৈনন্দিন বাস্তবতার অংশ। অনেক নতুন উদ্যোক্তার ব্যবসাও শুরু হয় এখান থেকেই। সীমিত মূলধন নিয়ে তারা ইসলামপুরে এসে কাপড় সংগ্রহ করেন, এরপর সেই কাপড় ডিজাইন, সেলাই এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাজারে নিয়ে যান। একটি ছোট অনলাইন পেজ থেকে শুরু করে প্রতিষ্ঠিত পোশাকের দোকান, অনেক ব্যবসার পেছনেই রয়েছে এই বাজারের অবদান। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। যদিও রপ্তানিমুখী কারখানাগুলোর নিজস্ব সরবরাহ ব্যবস্থা রয়েছে, দেশের বিশাল দেশীয় পোশাক বাজারের জন্য ইসলামপুর এখনও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন এখানে যে পরিমাণ কাপড়ের লেনদেন হয়, তা দেশের ক্ষুদ্র ও মাঝারি পোশাক ব্যবসাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু কাপড়ের বাজার হিসেবেই নয়, ইসলামপুর পুরান ঢাকার বাণিজ্যিক ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। বছরের পর বছর ধরে একই গলিতে ব্যবসা চালিয়ে যাচ্ছে অসংখ্য পারিবারিক প্রতিষ্ঠান। অভিজ্ঞতা, বিশ্বাস এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক, এই তিনটি বিষয় এখনও এই বাজারে ব্যবসার ভিত্তি। বাইরে থেকে দেখলে ইসলামপুরকে শুধু একটি ব্যস্ত বাজার মনে হতে পারে, কিন্তু এর ভিতরে রয়েছে একটি বিশাল সরবরাহ ব্যবস্থা, যা প্রতিদিন দেশের হাজারো ছোট উদ্যোক্তা, দর্জি এবং পোশাক ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। একটি পোশাক যখন শেষ পর্যন্ত ক্রেতার হাতে পৌঁছায়, তার যাত্রার শুরুটা অনেক ক্ষেত্রেই হয় এই বাজার থেকেই।